আনন্দপুরের অগ্নিকাণ্ডের 20 দিন পার। আনন্দপুরে এখনো নিখোঁজ শ্রমিক। মৃতদেহের ডিএনএ পরীক্ষা করতে ব্যর্থ, দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দিতে ব্যর্থ। কবে দেহ পাবে পরিবার? আনন্দপুরের অগ্নিকাণ্ডের 20 দিন পার, এখনো হতাশায় পরিবার। কবে দেহ পাবে পরিবার? শ্রমিক নিয়ে ভুয়ো দরদ মমতা ব্যানার্জির। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় হলো না মুখ্যমন্ত্রীর, হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ ঘটনার প্রতিবাদে সবুজ মঞ্চের ডাকে মিছিল। আনন্দপুরে অগ্নিকাণ্ডে পুড়ে খাক একের পর এক প্রাণ। আর এখনো ঘটনার 20 দিন পার, দেহ হাতে পায়নি পরিবার। আনন্দপুরে এখনো নিখোঁজ শ্রমিক। মৃতদেহের ডিএনএ পরীক্ষা করতে ব্যর্থ, দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দিতে ব্যর্থ প্রশাসন। আনন্দপুরে আগুনে ছারখার হয়েছে গোডাউন। একের পর এক প্রাণ চলে গিয়েছে তরতাজা। জেলায় জেলায় কান্নার আওয়াজ, কিন্তু সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে না প্রশাসন। মৃতদেহের ডিএনএ পরীক্ষা, তাতেও ব্যর্থতা। দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দিতেও ব্যর্থতা। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? মেঘা সহকর্মী চলে যাও সরাসরি। মেঘা, 20 দিন অর্থাৎ 480 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা নেই আনন্দপুরের ঘটনা। দেখো, প্রথমত তো জলাভূমিতে তৈরি হয়েছিল গোডাউন, একের পর এক গোডাউন গজিয়ে উঠেছিল। আমি এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছি এবং ঘটনাস্থল থেকে সেই ছবিটা তুলে ধরছি, যেখানে এখন কোনো রকম কোনো পুলিশ নিরাপত্তা নেই, কোনো রকম পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই। কার্যত এক একটা ঘটনাস্থলে ক্রাইম স্পটে, ক্রাইম সিনে পুলিশ কিন্তু দীর্ঘদিন থাকে, যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনোই বলা যায় না যে এই ঘটনার তদন্ত শেষ হয়ে গিয়েছে। তার কারণ শুধুমাত্র একটা গ্রেফতারি, এবং এখনো পর্যন্ত দেহ হস্তান্তর করতে পারলো না পুলিশ প্রশাসন। যারা নিখোঁজ রয়েছে তাদেরকেও এখনো বাড়িতে ফিরিয়ে দিতে পারলো না পুলিশ প্রশাসন, অর্থাৎ তৃণমূলের সরকার। সেখানে দেখো, এখানে একটা পুলিশকে তুমি দেখতে পাবে না। তদন্ত শেষ হয়নি, তার আগেই পুলিশ প্রশাসন কিন্তু এই ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন থেকে চলে গিয়েছে, এবং এই ঘটনাস্থল ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ আসতে না পারে, কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু যতক্ষণ এই গত 10 দিনের মধ্যে পুলিশ প্রশাসনের কি এমন কাজ শেষ হয়ে গেল যে পুলিশ প্রশাসন এই ক্রাইম সিন থেকে চলে গেল? এখনো পর্যন্ত দেহ শনাক্ত করা যায়নি। ফিরহাদ হাকিম, তিনি মেয়র, তিনি বলেছিলেন যে 2 থেকে 3 দিনের মধ্যে দেহ শনাক্ত করা যাবে, এবং তারপর যেভাবে হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে দেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়া হবে, এবং মাথা পিছু 5 লক্ষ করে দেওয়া হবে, অর্থাৎ এক একটা পরিবার পিছু 10 লক্ষ করে দেওয়া হবে। একেবারে ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরেও এখনো 20 দিন পার, ডিএনএ পরীক্ষা করতে ব্যর্থ পরিবার, এখনো পেল না দেহ। ধন্যবাদ মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।